জাতীয় নবম পে স্কেল বেতন ভাতা পেনশনের যুগান্তকারী পুনর্বিন্যাস তারেক রহমানের ঘোষণা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন পেনশনজনিত সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের দিনটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি ঐতিহাসিক মোড়ের দিন। দীর্ঘ প্রতীক্ষার আলোচনা আর প্রত্যাশার পর অবশেষে অর্থমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জাতীয় নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশিত হয়েছে। রাজধানীর তেজগাঁও অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক। সেখানে উঠে এসেছে মানুষের নিত্যদিনের বাস্তবতা, জীবনযুদ্ধের কঠিন হিসাব আর রমজান মাসকে ঘিরে দ্রব্যমূল্যের চাপের নির্মম চিত্র। বৈঠকে অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় তুলে ধরেন দেশের নিম্ন ও মধ্যমাত্রা সরকারি কর্মচারীদের অসহায়তা। তিনি বলেন, অন্য অনেক দেশে রমজান মাস এলে ব্যবসায়ীরা দাম কমিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, অথচ আমাদের দেশের বাজারের প্রায় দেখা যায় উল্টো প্রবণতা। রমজান মাস এলেই কিছু অসাধু দোকানদার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। এই বাস্তবতা একজন সরকারি কর্মচারী যদি পরিবারের জন্য এক প্লেট ইফতার কিনতে চায়, তাতে প্রায় 168 টাকা খরচ হয়ে যায়। আর যখন মাসিক বেতন মাত্র 8,000 টাকা বা তার আশেপাশে, তখন সে আয় কীভাবে একটি পরিবারের সম্মানের সঙ্গে চলবে? এই প্রশ্ন আজ শুধু ব্যক্তিগত নয়, সামাজিক বিবেকেরও প্রশ্ন। এই প্রেক্ষাপটে বৈঠকে অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান, এই রমজান মাসে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ভারসাম্য রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তিনি যুক্তি দেন, যারা রাষ্ট্রের প্রশাসনিক চাকা সচল রাখেন তাদের ন্যূনতম জীবনমান নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে যদি আয় সমন্বয় না হয়, তবে কর্মকর্তারা মনোবল ও সামাজিক স্থিতিশীলতা সবকিছুর উপরে এই নেতিবাচক প্রভাব পড়বে। বৈঠকের এই সংবেদনশীল মুহূর্তের পরপরই আসে বহুল প্রতীক্ষিত ঘোষণা। তারেক রহমান ঘোষণা দেন, আজ থেকে জাতীয় নবম পে স্কেল কার্যকর। এই নতুন কাঠামোতে বেসিক বেতন ধরা হয়েছে 22,000 টাকা। সর্বোচ্চ বেতন সীমা নির্ধারণ করা হয়েছে 1 লাখ টাকা পর্যন্ত। বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ হয়েছে 6%। পাশাপাশি শতভাগ পেনশন ভাতা কার্যকর করা হয়েছে, যা অবসরের পর কর্মচারীদের জন্য একটি দৃঢ় আর্থিক নিরাপত্তা বলয় তৈরি করবে। এই ঘোষণা শুধু একটি সংখ্যা পরিবর্তনের খবর নয়, এটি একটি মানোন্নয়নের প্রতিশ্রুতি। দীর্ঘদিন ধরে যে অসামঞ্জস্য, যে আর্থিক চাপ, যে অনিশ্চয়তা সরকারি কর্মচারীদের দিনকে দিন ক্লান্ত করে তুলেছিল, এই পে স্কেল সেই বাস্তবায়নের নতুন আশার সঞ্চয় করবে বলে প্রত্যাশা করা হয়েছে। নতুন পে স্কেলের কাঠামোতে বেতন ছাড়াও বিভিন্ন ভাতার পুনর্নির্ধারিত করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুই আনা হয়েছে বাস্তবসম্পন্ন সমন্বয়। উদাহরণ হিসেবে বলা যায়, বাড়ি ভাড়া ভাতা এখন ধরা হয়েছে 6,000 টাকা, যা পূর্বের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। চিকিৎসা ভাতাও বাড়ানো হয়েছে, যাতে কর্মচারী ও তাদের পরিবার স্বাস্থ্য ঝুঁকির সময় ন্যূনতম সুরক্ষা পান। এই ভাতাগুলোর কেবল আর্থিক সুবিধা নয়, এগুলো সামাজিক নিরাপত্তা ও মানসিক মর্যাদার প্রতীক। বার্ষিক 6% ইনক্রিমেন্ট সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এটি নিশ্চিত করবে যে সময়ের সঙ্গে সঙ্গে কর্মচারীদের আয় সক্রিয়ভাবে বৃদ্ধি পাবে, যা মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক হবে। এতে কর্মচারীরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন অধিক আত্মবিশ্বাসের সঙ্গে। শতভাগ পেনশনের ভাতার কার্যকারিতা অবসরের পর জীবনের অনিশ্চয়তা কমাবে। দীর্ঘ কর্মজীবনের শেষে একজন কর্মচারী যেন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, এই ভাবনা থেকেই পেনশন ব্যবস্থায় এই যুগান্তকারী সিদ্ধান্ত। এটি শুধু বর্তমান কর্মচারীদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্ত বার্তা। রাষ্ট্র তার কর্মীদের পাশে আছে। এই প্রজ্ঞাপন রাষ্ট্রের আর্থিক কাঠামোতে একটি বড়সড় পুনর্নিবেশের ইঙ্গিত দেয়। এতে যেমন ব্যয় বাড়বে, তেমনি প্রত্যাশা করা হচ্ছে কর্মদক্ষতা, জবাবদিহিতা ও প্রশাসনিক গতি বাড়বে। কারণ একজন কর্মচারী যখন আর্থিক অনিশ্চয়তা থেকে কিছুটা মুক্তি থাকেন, তখন তিনি তার কাজের আরও মনোযোগী, আরও নিবেদিত হতে পারেন। এই পে স্কেল প্রকৃত সফলতা নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা ও সময় উপযোগিতার উপর। গ্যাজেট প্রকাশের পর দ্রুত কার্যকর বাস্তবায়ন।
যথাযথ সময়ে বেতন সমন্বয় এবং ভাতার সঠিক প্রয়োগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় নজরদারি জোরদার করতে হবে, যাতে দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি এই সুবিধার সুফলকে ক্ষয় না করে। রমজান মাস আমাদের আত্মসংযম, সমমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। এই সময়ে যদি বাজারের অস্থিরতা কমানো চায়, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা চায়, তবে নতুন পে স্কেলের প্রভাব আরও ইতিবাচক হবে। সরকারি কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তখন এই পরিবর্তনের প্রকৃতি স্বস্তি অনুভব করবেন। আজকের এই ঘোষণা তাই কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক বার্তা। এটি বলে রাষ্ট্র মানুষের কষ্টকে শুনেছে, বাস্তবতার সঙ্গে সংলাপ করেছে এবং একটি ভারসাম্যপূর্ণ সমাধানের পথে এগিয়েছে। জাতীয় নবম পে স্কেল সে ভারসাম্য নতুন ভিত্তি হতে পারে, যদি আমরা সবাই মিলে এর সুফল নিশ্চিত করাতে পারি। শেষ পর্যন্ত এই প্রজ্ঞাপন আমাদের সামনে একটি নতুন প্রত্যাশার দিগন্ত খুলে দেয়। সরকারি কর্মচারীর মুখে হাসি ফিরবে, পরিবারের স্বস্তি আসবে আর প্রশাসনের আসবে নতুন উদ্যম। এই আশায় আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটি যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন।